ভাইয়া এখন দেখো, বীজগাণিতিক রাশি অধ্যায় 3 এই অধ্যায়ের এসকিউ গুলি সলভ করব। এই অধ্যায়টা এসকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য, কারণ তোমাদের টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, এর মধ্যে অ্যান্সার করতে হবে 10টা। তো এই অধ্যায়টা বীজগাণিতিক রাশি এই অধ্যায় এবং শেষের মানে 16 নম্বর যে অধ্যায়টা পরিমিতি, এই দুইটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, মানে এটা থেকে বেশি আসবে আর কি, বেশি সংখ্যক। তো এই হিসাবে এটা থেকে মানে অন্যান্য যে অধ্যায় আছে 8টা অধ্যায়ের মধ্যে বীজগাণিতিক রাশি আর হচ্ছে পরিমিতি, এই দুইটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বেশি থাকবে। তো এই জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এবং আগের যে অধ্যায়টা করছি হচ্ছে এই অধ্যায়ে আমরা কিছু সংখ্যক বেশি এসকিউ নিয়েছি, কারণ এটাতে আসলে অনেক বেশি টাইপের অঙ্ক আছে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, x স্কয়ার প্লাস 14x প্লাস 48 কে দুইটি বর্গের কি রূপে, অন্তর রূপে প্রকাশ করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে, বুঝছো। তো এখানে কি আছে একটু দেখো, x স্কয়ার প্লাস 14x প্লাস 48, আচ্ছা এটাকে প্রকাশ করতে হবে দুইটি বর্গের অন্তর রূপে। কিভাবে করবা, x স্কয়ারটি কি আছে দেখি একটা সূত্রের ব্যবস্থা করা যায় কিনা। এটাকে যদি আমি a ধরি না, x কে যদি a ধরি, a স্কয়ার প্লাস সূত্রের কি 2, 2 এর সাথে a, কাকে ধরছো x, বুঝছো কিভাবে চিন্তা করতেছি আমি। a ধরলে a স্কয়ার প্লাস 2ab, b লিখবা। এখন প্রশ্ন হচ্ছে b কত, কে মানে এখানে b কত লিখবা। দেখো a ধরলে a স্কয়ার প্লাস 2a, এখন কি লিখতে হবে b, তো b কত হবে। তো দেখো 2 এর সাথে কত গুণ করলে 14 হবে, 2 এর সাথে যত গুণ করলে 14 হয় 7, তার মানে 7 ই b, কারণ আমাকে 14 বানাইতে হবে। তো 2 এর সাথে যদি 7 গুণ করে 7 দুগুণে 14 আর x টা আছে, তার মানে এইখানে 7টাই কি b। তো b প্লাস কি b স্কয়ার, বুঝছো। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো x স্কয়ার টি কি আছে 7 দুগুণে 14x, 7 7 কত 49, এটা কি বেশি লিখছো না, এই 49 কি ছিল। তো এখানে কি বেশি লিখছো 49, এই যে 7 স্কয়ারটা লিখছো কার বেশি লিখছো প্লাসের, তাহলে এই 7 স্কয়ার একটা বেশি মাইনাসের লিখা, প্লাসের কি ভাইয়া 48, বুঝছো। এটা যেহেতু 7 স্কয়ার প্লাসের বেশি লিখছো এই জন্য মাইনাসের বেশি, প্লাস 48। তো এইটুকু কি সূত্র পড়ছে কিনা আমাকে বলো, পড়ছে কিন্তু। কার সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার, বুঝছো, মাইনাস, আচ্ছা a প্লাস b হোল স্কয়ার। আর এখানে দেখো 7 7 49, 49 থেকে কি বাদ দিবে 48, তো 49 থেকে 48 বাদ দিলে 1 থাকবে। এখন 49 এর আগে কি আছে মাইনাস। তো এখন চিন্তা করো 1 এর উপর যদি একটা স্কয়ার চিন্তা করা যায়, তো আবার সূত্র পড়বে, এটাকে a ধরলে স্কয়ার। তো সূত্র মনে হয় আর লাগবে না, এটাই সম্ভবত কাঙ্ক্ষিত অ্যান্সার হবে, কারণ বলছে এতকে দুইটি বর্গের, এই যে এখানে একটা বর্গ মানে কি স্কয়ার, এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, এই হচ্ছে দুইটি বর্গের কি রূপে, অন্তর, অন্তর মানে কি বিয়োগফল রূপে প্রকাশ, এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা এরপরে যে এটা আসছে এসকিউটা দেখো, খুবই সহজ। a মাইনাস b এর মান দেওয়া আছে 2, a b এর মান দেওয়া আছে 24, a প্লাস b এর মান নির্ণয় করতে বলছে। কার মান, a প্লাস b। আচ্ছা a প্লাস b এর মান যদি নির্ণয় করতে, তোমার হাতে আসলে কি কি দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে 2 এবং a মাইনাস b এর মান দেওয়া, কার মান দেওয়া, a মাইনাস b এর মান দেওয়া আছে 2 এবং a b এর মান দেওয়া আছে 24, বুঝছো। a মাইনাস b এর মান দেওয়া আছে 2, a b এর মান দেওয়া আছে 24। এখন কার মানটা বের করতে বলছে, কার মানটা বের করতে বলছে, a প্লাস b। তো একটা জিনিস মনে রাখবা, দেখো মাইনাসের মান দিয়ে যদি প্লাসের মান বের করতে বলে বের করা যাবে, কারণ মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করা যাবে, কারণ আমরা জানি মাইনাসের মান দিয়ে প্লাসের মানটা বের করা যায়, তাই না, a প্লাস b হোল স্কয়ার। বোঝার চেষ্টা করো, মাইনাসের মান দিয়ে প্লাসের মানটা বের করতে বলছে, তো এটাকে হ্যাঁ মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করা যাবে, জাস্ট উপরে একটা স্কয়ার দিবা, তার মানে এটা কার সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ার, অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 4ab। আচ্ছা এদিকে যা আছে থাকবে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b এর মান কত 2, 2 স্কয়ার প্লাস 4, কার মান বসাই দিবা ab, ab এর মান কি 24, বুঝছো 24। এখন এইদিকে দেখো a প্লাস b হোল স্কয়ার, 2 দুগুণে কত 4, আর 24 গুণ 4, তাই না। তো এটা কি হবে আসলে, এখানে হবে 4 4 তো 16, 1 4 দুগুণে 8 রেখে কত 9, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারবো, a প্লাস b হোল স্কয়ার, 96 আর 4 যোগ করলে ভাই কি হবে 100,
তো এ প্লাস বি, আমার তো শুধু এ প্লাস বি এর মান দরকার। তো বামে স্কোয়ার তুলে ডানে প্লাস মাইনাস রুট দেওয়া যায়, ঠিক আছে। বামে স্কোয়ার তুলে ডানে শুধু রুট দিলে হয়, তবে এই অঙ্কগুলির ক্ষেত্রে অনেক সময় প্লাস মাইনাস দেয়। তো বামে স্কোয়ার তুলে ডানে প্লাস মাইনাস রুট। তো এটার কাঙ্ক্ষিত অ্যান্সার কি আসছে ভাইয়া? এ প্লাস বি ইকুয়াল কি প্লাস মাইনাস রুট 100 মানে কি 10, বুঝছো? 10। এরপরে দেখো যে এটা আসছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা মান দেওয়া। আচ্ছা, আর কার মান দেওয়া? এ স্কোয়ার বি স্কোয়ারের মান দেওয়া। কি কি দেওয়া আছে একটু লক্ষ্য করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে ঘন বর্গমূল 64। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘন বর্গমূল 64। তো এইখানে আসলে এইটুকু তো ঠিকই থাকবে, জাস্ট এই পার্টটাকে ভাঙবা আর কি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিকই থাকবে। 64 মানে কি ভাইয়া? 4 কিউব, তাই না? 64 মানে 4 কিউব, 4 3 বার গুণ করলে 64। আর ঘন বর্গমূল তুললে কি দেওয়া লাগে? 1/3। তো শেষ পর্যন্ত কি পাইলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই যে 3 3 কাটা গেলে 4 একে 4। তাই এ প্লাস বি এর একটা মান আমরা এখান থেকে পাইছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে 4। আচ্ছা, তো আরেকটা পার্ট দেওয়া আছে এবং কি দেওয়া? এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কি রুট 25। তো এটা না বোঝার কিছু নাই, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল রুট 25 মানে তো 5। তো দুইটা মান পাইছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান পাইছি 4, আর হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান 4 আর এ স্কোয়ার ইনটু বি স্কোয়ারের মান হচ্ছে 5 হলে এখানে কার মানটা নির্ণয় করতে বলছি একটু দেখো। কি আছে এখানে? এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। আগে 4 কে একটু ভাঙবো, ঠিক আছে। তো এখানে যদি 4 কে ভাঙো 2 দুগুণে 4, এইখানেও 4 কে ভাঙবো 2 দুগুণে 4। তো ভাই এটা কার সূত্র পড়ছে একটু বোঝার চেষ্টা করো। ব্র্যাকেটের ভিতরে যা আসে সবটা যদি এ ধরো আর এই টোটালটাকে যদি বি ধরো, তাহলে কার সূত্র পড়বে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র, একটা প্লাসের জন্য, একটা মাইনাস, একটা প্লাসের মানের জন্য, একটা মাইনাসের জন্য, আর প্লাস মাইনাস দুইটা থাকলে একটা। তো যেহেতু এ ধরলে টোটালটাকে এ ধরলে স্কোয়ার, টোটালটাকে বি ধরলে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে। দেখো মানের মধ্যে কি আছে? মাইনাস, তার মানে প্রথমটা মাইনাস নিব। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ মাইনাস বি, বুঝছো? এটা এ দোষী, এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রথমটা মাইনাস মানে পরেরটা প্লাস 2 2, হ্যাঁ সূত্রের 2, তার সাথে কি এ আর বি স্কোয়ার মানে কি বি। এই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। আচ্ছা আমার বলো তো এইটুকুর মান আছে নাকি নেই? কি আছে না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান ভাইয়া কি আছে দেখো? 4, উপরে কি স্কোয়ার 2 ইন্টু এই যে এইটুকুর মান আছে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। স্কোয়ার বি স্কোয়ার মান কি আছে? 5। কি আছে? 5। তো এই টোটালের মান হচ্ছে 5। তো 4 4 কত? 16, 5 দুগুণে 10। তো ফাইনালি এখানে কি আসতেছে? 26, বুঝছো? জাস্ট মান বসাই দিলে এটা হয়ে যায় 16 আর 5 দুগুণে 10, 16 আর 10 এ কত? 26, বুঝছো? আচ্ছা, এরপরে যে অঙ্কটা আসছে দেখো, এই ধরনের ম্যাথ যদি আসতে পারে এসকিউ এ, এটা থাকলে বলছে যে এত এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো যেটুকু দেওয়া আছে, কি দেওয়া আছে? 3 মাইনাস এক্স মাইনাস 3/x ইকুয়াল কি দেওয়া আছে? 9। ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে 3 কমন নিবা। কি কমন নিবা? 3। তো আমি যদি 3 কমন নিই, ভিতরে কি থাকবে? x মাইনাস 3 তো বাইরে আছে 1/x ইকুয়াল কি 9। সো x মাইনাস 1/x, 9 উপরে 3 কই? নিচে। সুতরাং x মাইনাস 1/x এর মান কি ভাইয়া? 3, বুঝছো? তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এই 3 নিচে গেছে শুধু, তাহলে x মাইনাস 1/x এর মান 3 আছে। এখন কার মানটা বের করতে বলছে? যার মান নির্ণয় করতে বলছে, হয় এখন অথবা প্রদত্ত রাশি যাই লেখো, বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, বুঝছো? তো এটা কার সূত্র পড়বে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র, প্লাসের মানের জন্য একটা, মাইনাসের জন্য একটা, প্লাস মাইনাস দুইটার জন্য একটা। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্রের মধ্যে তোমার কার মান আছে দেখো তো? মাইনাসের মান আছে, তার মানে প্রথমটা মাইনাস। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রথমটা মাইনাস মানে পরেরটা প্লাস 2ab, বুঝছো? এইটুকুর মান ভাইয়া কি আছে? 3। তো 3 এর উপরে স্কোয়ার, এক্স এক্স এ কাটা যাবে, 2 একে 2, 3 স্কোয়ার মানে কি 9, 9 প্লাস 2 মানে কি 11, বুঝছো? আচ্ছা, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে যে অঙ্কটা আসছে দেখো, এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা অনেক। এ প্লাস বি এর মান আছে √3, এ মাইনাস বি এর মান আছে √2 হলে
4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। এই অঙ্কটা 30টার, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমাদের হাতে কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি এর মান আছে √3, এ মাইনাস বি এর মান কি দেওয়া আছে ভাই? √2। এ প্লাস বি এর মান আছে √3, এ মাইনাস বি এর মান আছে √2। এখন কার মানটুকু নির্ণয় করতে বলছে? কি লেখা আছে? 4ab ইন্টু কি এ স্কোয়ার প্লাস এইটুকুর মান। তুমি বলো কয়টা সূত্র পড়ছে এখানে? একটা হচ্ছে 4ab, এটা একটা সূত্র, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র। আচ্ছা আগে 4ab সূত্র, 4ab সূত্র আমরা সবাই পারি। 4ab সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝছো? 4ab সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এই যে সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি আগেই বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা সূত্র? 3টা। এর মধ্যে প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা, আর প্লাস মাইনাসের জন্য একটা। তো 4ab সূত্রের পরে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা, এটা 3 নাম্বারটা হবে না, কারণ প্লাসের মানও আছে মাইনাসও আছে। তো যদি প্লাসও থাকে মাইনাসও থাকে, সেই ক্ষেত্রে সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি, বোঝা গেছে? তাহলে 4ab এর জন্য একটা, ভালো করে বুঝো, 4ab এর জন্য একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো ভাই একটু বোঝার চেষ্টা করো, এই টোটালটার যে মান, এই টোটালটার এ প্লাস বি এর মান কি আছে? √3, উপরে কি স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি এর মান কি আছে? √2, উপরে স্কোয়ার, হাফ ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে √3 স্কোয়ার, এ মাইনাস বি এর মান হচ্ছে √2 স্কোয়ার, বুঝছো? আচ্ছা এখানে তো রুট স্কোয়ারে কাটা 3 মাইনাস রুট স্কোয়ারে কাটা গেলে 2, 1/2। এখানে রুট স্কোয়ারে কাটা গেলে 3, রুট স্কোয়ারে কাটা গেলে 2। তো 3 এর থেকে 2 গেলে কত? 1 ইন্টু 1/2 ইন্টু কত ভাই? 3 আর 2 কত? 5। তো 5 কে 5, 5/2। এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? আচ্ছা এরপরে যেটা আছে দেখো, এখানে এই টাইপের অঙ্কগুলি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা 7 স্টার। পি এর একটা মান আছে √5 প্লাস √6। যদি এমসিকিউ হইতো না, এক লাইনে বলতে পারতাম যে পি যা হয় 1/p তা হয়, খালি প্লাসের জায়গায় মাইনাস হইতো। তো এখানে পি এর যে মানটুকু দেওয়া আছে পি ইকুয়াল কি দেওয়া? √6 প্লাস √5। তো আমাদের কাজ কি? 1/p টা বের করা। তো পি যা আছে এখানে আমরা 1/p বের করব। তবে এখানে যদি 8 থাকতো তাহলে 2/p বের করতাম, কারণ 8 কে 2 দ্বারা ভাঙা যায়। যদি 27 থাকতো তাহলে 3/p বের করতাম, এই আর কি। তো যেহেতু পি আছে 1/p বের করবা। তো উপরে 1 তো আছে, নিচে কার মান? পি। পি মানে কি? √6 প্লাস √5। তো একটু বোঝার চেষ্টা করো তো, উপরের 1 তো ঠিকই আছে, নিচে কি? √6 প্লাস কি? √5, ঠিক আছে? আচ্ছা আমি একটা জিনিস এভাবে যদি চিন্তা করি, বোঝার চেষ্টা করো, এটাকে এ ধরো, এটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় এইভাবেই সূত্রগুলি এক করতে হয়, ব্যবহার করতে হয়। এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এ প্লাস বি। এ প্লাস বি এর সাথে যদি আমি কি লিখতে পারি? এ মাইনাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে যে চেষ্টাটা করতে হবে, এ প্লাস বির সাথে কি লিখবা? এ মাইনাস বি। নিচে যা বেশি লিখবা, উপরে তা বেশি। লিখা দিও লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। কেন লিখলাম? কারণ এ প্লাস বি আছে, এ মাইনাস বি লিখলে সূত্র পড়বে কার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি আছে সাথে এ মাইনাস বি, নিচে যা বেশি উপরে তা বেশি। তো এইখানে আমরা যে কাজটা করবো এখন, উপরে কি আছে? √6 মাইনাস √5, নিচে কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বি। এটা কার সূত্র বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন যে কাজটা করা যাবে দেখো, √6 মাইনাস √5, রুট স্কোয়ারে কাটা গেলে কি থাকবে? 6, রুট স্কোয়ারে কাটা গেলে কি থাকবে? 5, বুঝছো? রুট স্কোয়ারে কাটা গেলে 6, 5। তো শেষ পর্যন্ত কি থাকতেছে? √6 মাইনাস √5। 6 এর 5 গেলে 1, নিচে কি 1 লিখতে হয় না? তো পি এর মান যা, 1/p এর মান কিন্তু তাই, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস। তো এখন দেখো কার মানটুকু চাইছিল? পি মাইনাস 1/p। তো প্রথম কার মানটা বসাইবা? পি। পি এর মান কি? √6 প্লাস √5, মধ্যে কি আছে? মাইনাস। এরপরে কার মান? 1/p। এই যে 1/p এর মান কত? √6 মাইনাস √5, √6 মাইনাস √5।
তো দেখো মাইনাসের আগ পর্যন্ত যা আছে কি আছে, √6 প্লাস √5, মাইনাসের আগ পর্যন্ত প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি প্লাস, বুঝছো? তো এটা প্লাসের, এটা কিসের, মাইনাসের। তো √5 যোগ করলে ভাইয়া কি হবে, 2√5। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? আচ্ছা ভাইয়া এরপরে যে ম্যাথটা আছে দেখো, y⁴ মাইনাস 6y² প্লাস 1 ইকুয়াল 0, এত হলে কি বের করতে বলছে, y প্লাস 1/y। তো এই ধরনের ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? এটা 5 স্টার, খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের। তো দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে y⁴ মাইনাস 6y² প্লাস 1 ইকুয়াল কি 0। তোমরা ডান দিকে ফাটাবে, কোনটা ফাটাবে জানো, যেটার পাওয়ারটা ছোট। এখানে y এর পাওয়ার 4 কিন্তু এখানে y এর পাওয়ার কি 2, এইটুকু ফাটাবে সবসময়। y⁴ সাথে কি থাকবে, প্লাস 1, 6y² তো মাইনাস, ওই দিকে গেলে কি হবে, প্লাস, বুঝছো? 6y² মাইনাস ওই দিকে গেলে প্লাস। তো ভাই একটু এদিকে দেখো, 6 এর সাথে কি আছে, y², তার মানে y⁴ কে y² দ্বারা ভাগ করবা, 1 কে y² দ্বারা ভাগ করবা, 6y² কেও y² দ্বারা ভাগ করবা, বুঝছো? সবাইকে y² দ্বারা ভাগ করলাম। তো শেষ পর্যন্ত এখানে কি থাকবে দেখো, y কয়টা, 4টা থেকে 2টা কাটলেও তো 2টা থাকবে, প্লাস 1/y² ইকুয়াল 6, বুঝছো? y 4টা থেকে 2টা কাটলে 2টা, 1/y² ইকুয়াল y² কাটলে 6। তো এখানে তো এটার মানও চাইছে না, তো দেখো এখানে চাইছে কি y প্লাস 1/y, তার মানে এখান থেকে করা যাবে, কারণ এটাকে a ধরলে স্কয়ার, b ধরলে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু প্লাসের মান দরকার প্রথমে আমরা প্লাস নিব। তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab ইকুয়াল কি 6, 1/y ইকুয়াল কি ভাইয়া 6, বুঝছো? তো কি কি কাটা যাবে একটু দেখো, এখানে কিন্তু এই যে 1 হ্যাঁ y কিন্তু কাটা যাবে, তো এখানে কি থাকবে, y প্লাস 1/y হোল স্কয়ার ইকুয়াল, হ্যাঁ মাইনাস 2 কে 2 ইকুয়াল কত, 6। তো শেষ পর্যন্ত এদিকে কি থাকতেছে, y প্লাস 1/y হোল স্কয়ার, 6 টা আছে, -2 এদিকে গেলে +2, বা y প্লাস 1/y হোল স্কয়ার, দেখো 6 আর 2 কত 8, বামে স্কয়ার তুলে ডানে শুধু রুট দিয়ে দাও, বুঝছো? কারণ আমার তো স্কয়ার দরকার নাই। y প্লাস 1/y ইকুয়াল কি, স্কয়ার তুললে ডান দিকে রুট। তো ভাই এখন যেটা করবা, y প্লাস 1/y রুট 8 অ্যান্সার রাখা যাবে, তবে সবচেয়ে ভালো হয় 8 কি ভাঙা যায় না, 4 প্লাস 4 ইন্টু 2, 4 দুগুণে 8, সুতরাং y প্লাস 1/y ভাঙার উদ্দেশ্য কি, 4 2 দিয়ে, কারণ এই রুটটা 4 কে পাইলে 2 আর রুটটা 2 কে পাইলে √2, 2√2, বুঝছো? এটার অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা দেখো এইখানে যে অঙ্কটা আসছে, x প্লাস y এর মান দেওয়া আছে √6, x প্লাস y এর মান √6, x এর মান হচ্ছে 1, চাইছে কি x মাইনাস y। তো আমাদের হাতে আসলে যে মানটুকু দেওয়া আছে, এই নিয়মের একটা অঙ্ক আমরা করছি আর কিছুক্ষণ আগে, x প্লাস y এর মান হচ্ছে √6, বুঝছো? x প্লাস y এর মান √6 এবং x এর মান হচ্ছে 1, বুঝছো? x প্লাস y এর মান হচ্ছে √6, x y এর মান হচ্ছে 1, দুইটা মান দেওয়া না। তো x প্লাস y এর মান যদি √6 হয় এবং x y এর মান যদি 1 হয়, এখানে প্লাস এর মান কার মান চাইছে, মাইনাস, অবশ্যই করা যাবে, আমরা জানি। দেখো কার মান চাইছে, x মাইনাস y, প্লাস এর মান দিয়ে মাইনাসের মান কিন্তু বের করা যায়। যদি আমি টোটালের উপর একটা স্কয়ার দিই, সেই ক্ষেত্রে সূত্রটা পড়বে, কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, বুঝছো? তো এইটুকু এদিকে যা আছে তো থাকবে x মাইনাস y হোল স্কয়ার, x প্লাস y এর মান কত, √6 উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু x এর মান কি 1, বুঝছো? তো এদিকে যা আছে x মাইনাস y হোল স্কয়ার, দেখো আর রুট স্কয়ারে কাটা গেলে কি থাকবে, 6, 4 একে 4। আচ্ছা এখন আমি যে কাজটা করব, x মাইনাস y হোল স্কয়ার, 6 থেকে 4 গেলে কত 2, সো x মাইনাস y বামে স্কয়ার তুলে ডানে কি দিবা, রুট, বামে স্কয়ার তুলে ডান দিকে ভাইয়া কি দিবা, রুট, মনে থাকবে? আচ্ছা ভাই এরপরে যে ম্যাথটা আছে দেখো, a প্লাস b এর মান দেওয়া আছে 3, a মাইনাস b এর মান দেওয়া আছে √3, একটা হচ্ছে √2। তো এখানে একটু বুঝো,
এ প্লাস বি এর মান √3, এ মাইনাস বি এর মান হচ্ছে √2 হলে এখানে কার মান চাইছে? এ বি। তো এটা না পারার কিছু আছে, যে মানটুকু দেওয়া আছে একটা প্লাসের মান, এ প্লাস বি এর মান হচ্ছে √3, এ মাইনাস বি এর মান আছে √2, বুঝছো? আচ্ছা, এখন তোমার যেটার মান চাইছে এ বি, তো এ বি সূত্র তো আমরা সবাই জানি। ইজি একটা প্রশ্ন, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসলে কি পারবা না? এগুলো ক্লাস 8-এ ছিল, তাই না? তো এ বি এর যদি মান বের করতে, এ বি সূত্র কি? এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, বুঝছো? এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই যে এ প্লাস বি এর মান হচ্ছে √3 বাই 2 উপরে কি স্কয়ার, এ মাইনাস বি এর মান কত? √2 বাই 2 হোল স্কয়ার, বুঝছো ভাইয়া? এখন যে কাজটা করবা, রুট আর স্কয়ারে কাটা 3, 2 দুগুণে 4, রুট আর স্কয়ারে কাটা 2 দুগুণে 4, তো 4 4 এর লসাগু কি হবে? 4 হবে, উপরে কি হবে? 3 - 2, বুঝছো? 4 4 এর লসাগু তো 4, উপরে হবে 3 - 2। তো 3 এর থেকে 2 গেলে 1 আর নিচে কত? 4। এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, পি এর একটা মান দেওয়া আছে, পি স্কয়ার মাইনাস √7, পি স্কয়ার মাইনাস √7 ইকুয়াল কি? পি স্কয়ার মাইনাস √7 মাইনাস 4√3 ইকুয়াল যদি 0 হয়, সেই ক্ষেত্রে 1/p। আমি কতক্ষণ আগে এই টাইপ কাছাকাছি একটা অঙ্ক করাইছি, এটা এই ধরনের অঙ্ক কিন্তু এসকিউ এর জন্য এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে, বুঝছো? সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখতে হবে। দেখো এখানে যেটুকু দেওয়া আছে, কি দেওয়া আছে? পি স্কয়ার মাইনাস 7 মাইনাস 4√3 ইকুয়াল কি 0। পি স্কয়ার মাইনাস 7 মাইনাস 4√3 ইকুয়াল হচ্ছে 0। তো ভাই এখানে আমরা আসলে যে কাজটা করব, পি স্কয়ারটা রেখে বাকি সব ডানে পাঠিয়ে দেব। দেখো 7 কিন্তু মাইনাসে, ডানে গেলে প্লাস, 4√3 ও মাইনাসে, ডানে গেলে হবে প্লাস। তো এখানে যেটা করব, পি স্কয়ার ইকুয়াল কাকে ভেঙে দিব? 7 কে, মানে 4√3 প্লাস 3। দেখছো কাকে ভাঙছি আমরা? 7 কে। কত দিয়া? 4 আর 3 যোগ করলে কি হবে? 7। তো এখন যেটা করবা, পি স্কয়ার টি কি আছে? আমাদের চেষ্টা থাকবে এদিকে এ প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র। তো সূত্র মানে কি? এদিকে একটা স্কয়ার, এদিকে স্কয়ার লাগবে প্রথম শেষে। তো 4 কে তো ভাঙাই দেই, 2 স্কয়ার, আর 3 এর উপরে স্কয়ার দেওয়া যায় না, এই জন্য আমি রুট দিয়ে স্কয়ার দিব। ঠিক আছে? তো এ ধরলে এ স্কয়ার, বি ধরলে বি স্কয়ার। এ স্কয়ার বি স্কয়ার তো তুমি জানো, মধ্যে কি লিখবা সূত্রে? 2 এ, সাথে কি লিখবা? বি, বুঝছো? তো এই যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে তোমার কাছে মনে হতে পারে যে স্যার ঠিক আছে 2 দুগুণে 4, এখানেও রুট স্কয়ারে কাটা গেলে 3, মধ্যেটা কি ঠিক আছে? হ্যাঁ, 2 দুগুণে 4, সাথে কি আছে? √3। তো এটা কার সূত্র করছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে কি a প্লাস বি হোল স্কয়ার। তো এখানে স্কয়ার আর স্কয়ার কাটা যাবে, সেই হিসাবে p ইকুয়াল কি থাকতেছে? 2 প্লাস √3। দেখছো ভাই এখানে কার মান পাইছি? পি এর মান। পি কিন্তু চাইছে না, কি চাইছে? 1/p। তো পি যা হয় 1/p তা হবে, খালি প্লাসের জায়গায় কি হবে? মাইনাস। একবারে ইজি একটা প্রশ্ন, হ্যাঁ, তবে পারতে হবে ধরনের প্রশ্ন আসলে। তো আমাদের বের করতে বলছে এখন কার মানটা চাইছে? 1/p। 1 তো ঠিকই আছে, শুধু নিচে কার মান বসায় দিবা? পি। পি এর মান কি? 2 প্লাস √3। পি এর মান ভাইয়া কি আছে? 2 প্লাস √3। তো উপরের 1 ঠিক আছে, আর নিচে কি? 2 প্লাস √3, সবই ঠিক আছে, কিন্তু নিচে সূত্র পড়বে। কি সূত্র? a প্লাস বি, সাথে কি লিখবা? a মাইনাস বি। কার সূত্র? a প্লাস বি a মাইনাস বি, মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিচে যাহা বেশি উপরেও তাহা বেশি, লিখে দিবা লব ও হরকে √3 মাইনাস 2 মাইনাস √3 দ্বারা কি করে? গুণ করে। কারণ নিচে a প্লাস বি আছে, a মাইনাস বি লিখলে সূত্র পড়বে নিচে যা বেশি উপরে তা বেশি, এখানে সাইড রুট করো। এখন উপরে যা আছে, উপরে কি আছে? 2 মাইনাস √3, আর নিচে কার সূত্র? a প্লাস বি a মাইনাস বি, মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো উপরে কি থাকতেছে? 2 মাইনাস √3, 2 দুগুণে 4, রুট স্কয়ারে কাটা গেলে 3। তো ফাইনালি উপরে কি থাকতেছে? 2 মাইনাস √3, বুঝো কিন্তু। আর 2 মাইনাস √3, 4 এর 3 গেলে তো 1, নিচে কি 1 লিখতে হয় না? তো এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। কি পারবা কিনা বলো? এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো এইখানে কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 হলে প্রমাণ করো যে এটা। বুঝতে পারবে এটাতে কতগুলি স্কুলে আসছে, এটা
সর্বোচ্চ গুরুত্ব, হ্যাঁ, দিয়ে করবা এই টাইপের অঙ্কগুলি। তো ভাই এখানে কি দেওয়া আছে একটু দেখো, a স্কয়ার মাইনাস 9 ইকুয়াল হচ্ছে 4√5। অনেকগুলি স্কুলে আসছে কিন্তু, হ্যাঁ, টেস্টে শর্ট কোয়েশনে আসছে এটা। তো a স্কয়ারটি কি আছে, -9 তো ওই দিয়ে গেলে +9, -9 ওই দিয়ে গেলে +9 প্লাস 4√5, 4√5 a স্কয়ার ইকুয়াল, তুমি কাকে ভাঙবা, 9 কে, 5 প্লাস 4√5 প্লাস কি 4। দেখো আমি কত দিয়ে ভাঙছি 9 কে, 5 আর 4 মধ্যে কত ব্যবধান, 1। দেখো আগে যখন 7 কে ভাঙছিলাম তখন 4 3 1 ব্যবধান, বেশিরভাগ সময় 1 ব্যবধান রাখতে হয়। তো দেখো আমি ভাঙলাম 9 কে, 5 আর 4 9, এই ক্ষেত্রে ডান দিকে একটা সূত্র পড়বে, স্কয়ার তো ঠিকই আছে। দেখো আমি যদি চাই যে এখানে একটা স্কয়ার দিই, সেই ক্ষেত্রে একটা রুট দিয়ে স্কয়ার দিব। আমি যদি চাই এখানে একটা স্কয়ার দিই, হ্যাঁ 4 কে ভাঙা যাবে 2 দিয়ে। তো এটা কি a ধরলে স্কয়ার, বি ধরলে বি স্কয়ার, মধ্যে কি হবে সূত্রের 2, a কাকে ধরছো √5, b কাকে ধরছো 2, হ্যাঁ 2। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার তো ঠিকই আছে, এটা কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার। জাস্ট এই স্কয়ার আর স্কয়ারটা ভাই কেটে দাও, তো কি থাকবে √5 প্লাস 2, বুঝছো, √5 প্লাস 2। কি না পারার কি আছে, এটা প্রমাণ হয়েছে না। আচ্ছা এরপরে দেখো, এই ধরনের প্রশ্ন এমসিকিউ আসছে আগে, তবে খুব বেশি একটা শর্ট কোয়েশ্চন মানে সংক্ষিপ্ত যে প্রথম যে অঙ্কটা কোতে থাকে না, তবে এই বছর এই ধরনের একটু ইউনিক প্রশ্ন আসতে পারে। যেটা আছে দেখো, মান কি দেওয়া আছে, a প্লাস 4/a, বা এটার মান কি দেওয়া আছে 4, বুঝো এইটুকুর মান দেওয়া আছে 4। আচ্ছা তো এখানে আমরা যে কাজটা করব, a এর লসাগু তো a, আর a গুণ করলে কি হবে a স্কয়ার প্লাস কি 4 ইকুয়াল কি ভাইয়া 4, বুঝছো, a লসাগু a গুণ করলে a স্কয়ার প্লাস 4 ইকুয়াল 4। তো উপরে কি আছে a স্কয়ার প্লাস 4 ইকুয়াল 4 আর a গুণ করলে কি হবে 4a, উপরে যা আছে থাকবে, 4a গুণ দাও 4a। আচ্ছা তো আমরা একটা কাজ করি, a স্কয়ার তো আছে, 4a প্লাস এদিকে আনলে মাইনাস প্লাস 4 ইকুয়াল কি 0। তো a স্কয়ার কি আছে, +4 এর দিকে আনলে -4 আর +4 ইকুয়াল 0। এখন তো এটুকু তো সূত্র পড়বে, a স্কয়ার তো ঠিকই আছে, আর 4 কে 2 দিয়ে ভাঙো না, হয় কি না, a ধরলে স্কয়ার, 4 কে 2 দিয়ে ভাঙছো, তো a ধরলে স্কয়ার, b ধরলে b স্কয়ার, তো a স্কয়ার b স্কয়ার পাইলছো, মধ্যে কি লিখবা সূত্রের 2ab। দেখো 2 দুগুণে 4a, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি 0। তো a মাইনাস b হোল স্কয়ার বলতে গেলে কি, এখানে আমরা যে কাজটা করব, বামে স্কয়ার তো দেখো, বামে স্কয়ার তো ডানে রুট, 0 কে রুট দিলে কি হবে 0ই তো, তো a ইকুয়াল -2 দিয়ে গেলে কি হবে +2। জাস্ট তুমি এখন প্রদত্ত রাশি লিখে এখানে বসায় দাও, কি লেখা আছে a বাই a স্কয়ার প্লাস a -2। তো a এর মানটা বসাও না, এর মান 2 বসায় দাও, এর মান 2 উপরে বসায় দাও 2, আর নিচে এর মান 2 বসায় দাও, 2 স্কয়ার প্লাস এই যে এর মান 2 -2। তো প্রত্যেক জায়গায় এর মানটা বসায় দিলাম, ঠিক আছে, এখানে এর মান 2, এখানেও 2, তো এখানে +2 -2 কাটা, উপরে কি থাকবে 2, নিচে 2 দুগুণে 4, কাটলে কি হবে ভাইয়া 1/4, 4 এর মধ্যে 2 2, হ্যাঁ সরি 1/2, 1/2, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আসছে দেখো, এই যে আগে যে অঙ্কগুলি করেছি একই টাইপের, এই টাইপের অঙ্কগুলি আমি বললাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবা, হ্যাঁ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। তো এখানে কি আছে একটু দেখো, x স্কয়ার ইকুয়াল, হ্যাঁ 2√30 প্লাস 11 হলে x এর মান চাইছে, এই ধরনের অঙ্ক একটা থাকবেই। তো দেখো এখানে আমাদের আসলে কি দেওয়া আছে, x স্কয়ার ইকুয়াল 2√30 প্লাস 11, এটা ভাঙতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে ভাঙবা যাতে এক ব্যবধান থাকে, এক এক ব্যবধান থাকে। x স্কয়ার ইকুয়াল, এই যে 11 কে ভাঙছি দেখো 6 2√30 প্লাস 5, তবে ভাঙার ক্ষেত্রে অবশ্যই বড়টাকে আগে লিখবা। দেখো এই যে 11 কে ভাঙছি কত 6 আর 5 দিয়া, এক ব্যবধান, বড়টাকে আগে লিখবা। তো এইখানে x স্কয়ার ঠিকই আছে, আমি যদি চাই এখানে একটা স্কয়ার দিব, এখানে একটা স্কয়ার দিব, সূত্র পড়বে a প্লাস b হোল স্কয়ার, হ্যাঁ স্কয়ার দেওয়া যাবে, তো এক্সট্রা রুট দিয়ে স্কয়ার দিব, এখানে একটা স্কয়ার দিতে পারবা, তো এক্সট্রা রুট দিয়ে কি দিতে হবে স্কয়ার, a ধরলে স্কয়ার, b ধরলে b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার তো তুমি জানো, মধ্যে কি সূত্রের 2ab।
তো এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো বামে যা আছে থাকবে। কার সূত্র বলছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে কি a প্লাস b হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা, x এর মান কি থাকবে? √6 প্লাস কি √5, x এর মানেই কিন্তু বলছিল ভাই, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? তো রুট স্কোয়ার, দুই দিকে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার স্কোয়ার কাটা গেলে x ইকুয়াল √6 প্লাস √5। কিউড একটা প্রশ্ন, কিউড, এই ধরনের প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো এইখানে এই যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক হয়তো খুব বেশি একটা আসে না, কিন্তু যেহেতু এই বছর শর্ট কোয়েশ্চেন আছে অনেকগুলি, দেয়া দিতে পারে। a প্লাস বি প্লাস সি এর মান 9, এ বি প্লাস বি সি প্লাস এর মান 31, সাইসে কার মান? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো যে মানটুকু দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ কি দেওয়া? 31। এখন ভাইয়া কার মানটা বের করতে বলছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা সূত্র আছে আমরা জানি। কার মান চাইছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কি হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। মনে রাখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি, হ্যাঁ এ বি প্লাস বি সি প্লাস সি, যেটুকু চাইছে আর সূত্রটা একটু মনে রাখো। তো এইখানে একটু দেখো এ প্লাস সি এর মান কি আছে, হ্যাঁ এখানে এ প্লাস, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, আমি যদি এইখানে আসলে পৃষ্ঠা কেটে গেছে, তো আমরা যদি একটু প্রথম থেকে এক করি, এখানে কি কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি এর মান কি আছে? 9, এবং কি কি দেওয়া আছে? এ বি বি সি, সি এর মান দেওয়া আছে 31, বুঝছো? তো ওই যে যেটুকুর মান চাইছে না, এটা স্কোয়ারের সূত্র, হ্যাঁ এটা সূত্র আমরা জানি, কি জানি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, বুঝছো? সূত্রটা লিখবো শুধু, এখন শুধু মান বসায় দিব। a প্লাস বি প্লাস সি এর মান কি আছে? 9, উপরে কি স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কি আছে? 31, বুঝছো? এই 9 স্কোয়ার মানে কি? 9 9 81, 31 দুগুণে কত? 62, কত? মেবি 19 থাকবে, একটু দেখে নিয়ে পরে। 81 মাইনাস কত? 81 মাইনাস 62, হ্যাঁ 19 হবে। তো একটু দেখো এরপরে যে ম্যাথটা আসছে, হ্যাঁ এই ধরনের ম্যাথ তো গুরুত্বের সাথে, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে এত এর মান কত? খুব ইজি প্রশ্ন একবার, হ্যাঁ। তো এখানে আসলে কি দেওয়া আছে দেখো, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল কি ভাইয়া? 0। 0 এটা থেকে এটা বের করবা, করা যাবে। আমি আগেই বলছি যে এটার পাওয়ার ছোট, এটা ডানে, তো x এর পাওয়ার 4 x এর পাওয়ার 2, ছোটটাকে ডানে পাঠায় দাও, তো কি থাকবে? x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস x স্কয়ার, ওই দিকে গেলে প্লাস x স্কয়ার। তো এখন যেটা করবা, এই x স্কয়ার দ্বারা সবাই ভাগ করে দিবা, x টু দি পাওয়ার 4 কেও x স্কয়ার দ্বারা ভাগ, 1 কেও x স্কয়ার দ্বারা ভাগ, x স্কয়ার কেও কি দ্বারা ভাগ করবা? x স্কয়ার, বুঝছো? তো ভাই কি থাকবে? x স্কয়ারটা চারটা থেকে দুইটা কাটলে দুইটা, x স্কয়ার 1 বাই x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার কাটলে কি 1, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যানসার, বুঝছো? 1 কি একবার ইজি না? আচ্ছা, এরপরে দেখো এই অঙ্কটা অনেকগুলি, প্রায় 5 থেকে 7টা স্কুলের মধ্যে আসছে, একটু বড়, কিন্তু এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাদের দেখতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে যেটা করবা, হ্যাঁ এটার ক্ষেত্রে দেখো আগে ক্যালকুলেশনটুকু একটু করে নিবা। কি আছে? m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6, এটাকে সরল করতে বলছে, মাইনাস 12mn m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার, বুঝছো? তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে 6 কে একটু ভাঙবা। কিভাবে ভাঙবা দেখো, m প্লাস n, ভিতরে 2 দিয়ে আমরা বাইরে কত দিতে পারবো? 3, 3 দুগুণে 6, বুঝছো? তো এখানে আমরা যেটা করছি, ভিতরে 2 বাইরে 3, এখানেও সেম ভাঙবা, m মাইনাস n, ভিতরে স্কয়ার দিয়ে বাইরে 3, 3 দুগুণে 6, বুঝছো? আর এইখানে 12 কে ভাঙবা। কিভাবে ভাঙবা দেখো, আগে 3, কারণ সূত্রে 3 থাকবে, তো 3 এর সাথে কত গুণ করবা? 4, 3 4 12, সাথে কি? mn।
আর এইখানে একটু বোঝার চেষ্টা করো, এই যে m মাইনাস n কি আছে এখানে, সূত্র পড়বে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা একটা কাজ করতে পারি, বোঝার চেষ্টা করো, যেহেতু m মাইনাস n এর উপরে কি আছে, স্কোয়ার। তো এইখানে যে কাজটা করবো, দেখো এটাকে a ধরলে স্কোয়ার, বি ধরলে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি, a মাইনাস বি, আর টোটালের উপরে কি আছে, একটা স্কোয়ার। ওকে, তো এইটুকুকে আরেকটা লাইন যদি লিখে ফেলি, m প্লাস n, এটুকু যা আছে তা মাইনাস m মাইনাস n, উপরে কি আছে, কিউব। আচ্ছা, মাইনাস 3 × 4mn, আর এইখানে দেখো স্কোয়ারটা এইটুকুকে পাইলে m প্লাস n, এটার উপরে ভাইয়া কি, স্কোয়ার, আবার এই স্কোয়ারটা m মাইনাস n কে পাইলে n মাইনাস n এর উপরেও স্কোয়ার। বুঝছো? এখন আমরা একটা কাজ করব, দূরে নিব, কতটুকু দূর দেখো, ব্র্যাকেটের যে ভিতরে যে অংশটুকু আছে এইটাকে যদি আমরা হ্যাঁ, যেহেতু এখানে এম এন দেওয়া, যে কোনো কিছু ধরতে পারো, এ ধরতে পারো, পি ধরতে পারো, তো এটাকে যদি পি ধরো, এটাকে কিউ ধরে নেব শুধু, এম প্লাস এন স্কোয়ার, এই টোটালটাকে আমি ধরলাম মনে করো পি, তাহলে এবং এম মাইনাস এন হোল স্কোয়ার, বা এইটুকুকে কি ধরলাম, কিউ, একটাকে পি একটাকে কিউ। তো এইটা থেকে এটাকে মাইনাস করো, যদি মাইনাস করি দেখো এম মাইনাস এন হোল স্কোয়ার, সরি এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, কি করছি, এটাকে ধরলাম পি স্কোয়ার সহ এইটুকুকে পি স্কোয়ার সহ এইটুকুকে কিউ। এখন এই যে এম প্লাস এন স্কোয়ার থেকে এম মাইনাস এনটা মাইনাস করতেছি যাতে এখানে সূত্র পড়ে, তো এই টোটালটা মানে কি, পি থেকে কিউ কে মাইনাস আর কি, তো এইটা মাইনাস এইটা মানে হচ্ছে, দেখো এই যে এইটুকু মানে কি, পি মধ্যে কি আছে মাইনাস, এইটুকু মানে কি কিউ, তার মানে পি থেকে কিউ কে মাইনাস করছে। তো ভাই এখানে কার সূত্র বসে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র, 4ab ইকুয়াল কি, পি মাইনাস কিউ। দেখছো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র, 4ab, আর এদিকে যা আছে। আচ্ছা, এখন যেটুকু নিয়ে আমরা আসলে ক্যালকুলেশনটা করব, অঙ্কের মধ্যে কি দেওয়া ছিল, একটু বড় কিন্তু অনেকগুলি স্কুলে আসছে, গুরুত্বের সাথে দেখতে হবে। তো ভাই একটু বোঝার চেষ্টা করো, এই যে m প্লাস n হোল স্কয়ার, এই টোটালটাকে আমরা কি ধরছিলাম, দেখো এই লাইনটা কি এখন লিখি, m প্লাস n হোল স্কয়ার, এই টোটালটাকে কি ধরছিলাম, হ্যাঁ টোটালটাকে ধরছি p, তো p এর পাওয়ার কি, কিউব, মাইনাস এই যে 8 m মাইনাস n হোল স্কয়ার মানে কি, কিউব, পাওয়ার কি, কিউব, মাইনাস 3, 3 এর সাথে ভাই কি আছে, 4mn, এই যে 4mn, 4mn মানে কি, পি মাইনাস কিউ, তো এটা জায়গায় কি হবে, পি মাইনাস কিউ। তারপরে আবার দেখো এখানে কি আছে, যে এম প্লাস এন হোল স্কয়ার, এম প্লাস এন হোল স্কয়ার মানে পি, এটুকুর মানে হচ্ছে পি, আর এটুকুর মানে হচ্ছে ভাইয়া কি, কিউ। তো এখানে কি আছে দেখো, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস, সাজায় লিখলে থ্রি তো আছেই, পিটা যদি দেখো থ্রি তো আছে, পি কিউ আগে লেখো, পি কিউ পি মাইনাস কিউ, তোমরাই বলো এটা কার সূত্র করছে। যদি এবার চিন্তা করে দেখো, এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র, এ মাইনাস বি হোল কিউব। আবার বলতেছি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, কার সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, মনে থাকবে, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আচ্ছা, এখানে আমরা ভাই কার মানটা বসাবো, পি এর যে মান, তো যেহেতু এ মাইনাস বি হোল কিউব, পি এর যে মানটা, এটা একটা জিনিস চিন্তা করে দেখো, একসাথে দেখো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ এর মান কি, 4mn, এই যে পি মাইনাস কিউ এর মান হচ্ছে 4mn, রাইট, 4mn, উপরে ভাইয়া কি হবে, কিউব। এখন 4 3 বার, এই কিউবটা 4 কে পাইলে 4 3 বার গুণ করলে কি হবে, 64, এই কিউবটা m কে পাইলে m কিউব, কিউবটা n কে পাইলে n কিউব, এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো, কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, পরে যে এটা আসছে দেখো, এই ধরনের আরেকটা অঙ্ক দেখছি আমরা, যে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1 ইকুয়াল এত হলে, কিন্তু এটা কিউবের, এটা করাইছে না, কিন্তু এই টাইপের উদ্দীপক দিয়ে আমরা করছি। দেখো উদ্দীপকে কি আছে, খুবই গুরুত্বের সাথে দেখবা, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1 ইকুয়াল কি ভাইয়া 0, এটা থেকে এইটার মান। একবার ইজি একটা প্রশ্ন, কোনটা ডানে পাঠাবা তুমি নিজেও বুঝো, যে যেটার পাওয়ার ছোট, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 থাকবে, a স্কয়ার মাইনাস তো দিয়ে গেলে প্লাস। এখন কি করবা, a স্কয়ার সাথে কিছু নাই, তো তো a স্কয়ার দ্বারাই সবাই ভাগ করবা। তো আমাদের কাজ কি, এই a টু দি পাওয়ার 4 কেও স্কয়ার ভাইয়া 1 কেও স্কয়ার, a স্কয়ার কেও স্কয়ার দ্বারা, তো ফাইনালি কি থাকবে, হ্যাঁ এ চারটা থেকে দুইটা কাটলে তো দুইটা থাকবে, স্কয়ার সাথে কি আছে 1 বাই স্কয়ার ইকুয়াল কি
স্কয়ার স্কয়ার কাটলে কিন্তু 1। তো এটা দিয়ে তো হবে না, আসলে মধ্যে কি আছে ভাইয়া, প্লাস, তার মানে আমাদের প্লাসের মান লাগবে, এখানে যেহেতু সূত্র পড়বে প্লাস। তো প্লাসের মানটুকু কিভাবে আনবো, দেখো এই যে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র মানে কি, যেহেতু প্লাসের মান লাগবে, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কি 1। তো এই যে এ কাটা গেছে, তো a প্লাস 1/a হোল স্কয়ার, দেখো 2 একে 2 ইকুয়াল কি 1। তো a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল -1, ওই দিকে গেলে কি -2, ওই দিকে গেলে +2। আচ্ছা এখন দেখো a প্লাস 1/a স্কয়ার ইকুয়াল, হ্যাঁ 2 রেখে 3, জাস্ট এদিকে স্কয়ার তুললে ওইদিকে রুট। তো a প্লাস 1/a বামে স্কয়ার তুললো ডানে রুট। তো এখন কার মানটা নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছিল a কিউব প্লাস 1/a কিউবের মান, বুঝছো, a কিউব প্লাস 1/a কিউব। তো a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো মানে কি, a কিউব প্লাস b কিউবের সূত্র, সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, বুঝছো। a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তুমি একটু একটা জিনিস চিন্তা করো তো, a প্লাস 1/a এর মান কি আছে, √3, উপরে কি কিউব মাইনাস a আর কেটে দাও, 3 একে 3, এইটুকুর মানও কি √3। তো ভাই √3 তিনবার গুণ করলে কি হবে, 3√3 মাইনাস 3√3, হ্যাঁ কি হবে অ্যান্সার 0 হবে। কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুঝছো, এই ধরনের প্রশ্ন কিন্তু এসকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো এইখানে যে প্রশ্নটা করছে a প্লাস b হোল কিউবের মান 27, a মাইনাস b হোল স্কয়ার মান 4 হলে ab এর মান। আচ্ছা এটার মান যদি কেউ বের করতে চায়, তো ফার্স্ট যেটা করবে, দেখো দেওয়া আছে যে অংশটুকু, একটু টেকনিক্যালি অ্যান্সার করা লাগবে, কারণ এই যে a প্লাস b হোল কিউব ইকুয়াল কি 27, এইটাকে ভেঙে ফেলতে হবে। কি ভেঙে কি পাওয়া যাবে, দেখো a প্লাস b হোল কিউব ইকুয়াল 27। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, a প্লাস b তো আছে হোল কিউব, দেখো 27 মানে কি 3 কিউব, 3 তিনবার গুণ করলে তো 27, তো কিউব কিউব কাটা যাবে না, a প্লাস b এর মান কি থাকবে, কিউব কিউব কাটা গেলে 3 থাকবে না, a প্লাস পাওয়ার পাওয়ার কাটা গেলে a প্লাস b এর মান 3 হবে, বুঝছো। এবং আরেকটা মান দেওয়া আছে, দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল ভাই কি দেওয়া আছে 4, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4, এইখান থেকে তো আমি ইচ্ছা করলে এটা বের করে ফেলতে পারবো, দেখো এই যে a b কিন্তু বের করতে পারবো, অথবা এখান থেকে a প্লাস a মাইনাস b বের করে পরে a b সূত্র ইউজ করে করা যাবে, কারণ a b এর মান তো আমরা বের করতেই পারি, তো এইখান থেকে করা যাবে। তো এভাবে যদি চিন্তা করো, তো এখানে দেখো a মাইনাস b তো ঠিক আছে, বামে স্কয়ার তুলে ডানে রুট রুট, সুতরাং a মাইনাস b এর মান ভাইয়া কি হবে √4 মানে 2। তো এখানে কার মানটা চাইছে, চাইছে a b এর মান, তো আমরা জানি সূত্র কি a b ইকুয়াল কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। a প্লাস b এর মান কি পাইছো তুমি 3 বাই 2 হোল স্কয়ার, a মাইনাস b এর মান কি পাইছো ভাইয়া 2 বাই 2 হোল স্কয়ার, 2 বাই 2 হোল স্কয়ার। তো এখানে a স্কয়ারটা 3 কে পাইলে 9, a স্কয়ারটা 4, বুঝছো, 2 দুগুণে 4, আর এখানে 1 এর উপর দেখো 2 আর 2 কাটা যাবে, তো কিছু না থাকলে তো 1, তো 1 স্কয়ার মানে তো 1ই হবে। তো ভাই ফাইনালি কি পাইবা, 4 এর লসাগু 4, উপরে থাকবে 9 মাইনাস 4, 9 এর থেকে 5 4 গেলে কি 5, আর নিচে কি 4, এটাই হবে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো। আচ্ছা এরপরে যে ম্যাথটা আসছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই বছর এসকিউ আসার মতো একটা প্রশ্ন, হ্যাঁ কি দেওয়া a প্লাস b প্লাস c এর মান 0, হ্যাঁ তো বলছে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান, যদি অঙ্কটা খুবই সহজ, কিন্তু দেখো একবারই সহজ, জাস্ট জাস্ট একটা সূত্রের ব্যবহার, শুধু কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখন যে কোনো দুইটা রেখে একটা ডানে পাঠিয়ে দেব, তো ভাই আমি যদি a প্লাস বি কে রেখে দেই, প্লাস সি ডানে গেলে কি হবে মাইনাস সি। তো এখন এইটুকুর মান নির্ণয় করতে বলছে, এখন অথবা প্রদত্ত রাশি, তুমি যেটাই চিন্তা করো, কার মানটুকু চাইছে a কিউব প্লাস বি কিউব প্লাস
সি কিউব। দেখো আমি এ প্লাস বি রেখে যে কোনো একটা বাম দিকে রেখে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি রেখে সি প্লাস সি ডানে গেলে মাইনাস সি। তো বুঝতেই পারতেছো এ প্লাস বি এর মান তুমি জানো মাইনাস সি। তো এখন আমি যদি এইটুকুকে সূত্র করি সেই ক্ষেত্রে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে, কারণ আমি এ প্লাস বির মান জানি মাইনাস সি। তাহলে এই যে এ কিউব আর বি কিউবের সূত্র, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3abc ইন্টু কি এ প্লাস বি, বুঝছো? আর সাথে ভাইয়া কি আছে সি কিউব। তো এই যে এ প্লাস বি এর মান কি মাইনাস সি, উপরে কিউব মাইনাস 3ab, আবার এই যে এই এ প্লাস বি এর মান কি মাইনাস সি প্লাস কি সি কিউব, বুঝছো? এখন যেটা করবা, কিউবের মধ্যে মাইনাস থাকলে তো মাইনাস থাকবে, আর কিউবটা ছেড়ে পাইলে সি কিউব মাইনাসে প্লাস 3abc, 3abc এর সাথে গুণ করে 3abc প্লাস কি ভাইয়া সি কিউব, এই সি কিউবটা প্লাস এর এটা মাইনাসের। তো ফাইনালি কি থাকবে 3abc। এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার। কি বুঝতে পারছো? আচ্ছা এরপরে যে এটা আসছে দেখো এই ধরনের, হ্যাঁ সর্বোচ্চ, এখন তোমরা আসলে এগুলি দেখলেই পারা উচিত। এ স্কয়ার প্লাস 1, হ্যাঁ স্কয়ার প্লাস 1 মাইনাস রুট 6 ইকুয়াল কি এ হলে বলছে কি যে এই এত ইকুয়াল প্রমাণ করবা এটা ইকুয়াল কি 3√6। হ্যাঁ এটা একবারে সহজ একটা প্রশ্ন, যেটুকু আমার হাতে উদ্দীপক আছে কি আছে এ স্কয়ার প্লাস 1 মাইনাস রুট 6 এ ইকুয়াল কি 0। তোমরা জানো কোনটাকে ডানে ফাটাইতে হয়, যার পাওয়ার ছোট, এখানে এর পাওয়ার 2 এখানে এর পাওয়ার 1, তাহলে যেটা ছোট তো এ স্কয়ার প্লাস 1 থাকবে, রুট 6 মাইনাস মাইনাস ডানে গেলে কি হবে প্লাস। সো রুট 6 এর সাথে কি আছে এ, সবাইকে এ দ্বারা ভাগ করবে, এ স্কয়ার কে এ দ্বারা, 1 কে এ দ্বারা, রুট 6 এ কে ভাইয়া কি দ্বারা ভাগ করবা এ, বুঝছো? এ দ্বারা ভাগ করবা। এখন একটা জিনিস চিন্তা করো, এ দুইটা থেকে একটা কাটলে একটা এ থাকবে, এ প্লাস 1/a, এ আর এ কাটলে কি থাকবে ভাইয়া রুট 6। তাহলে এ প্লাস 1 এর মান কি পাইলাম রুট 6। এখন আমি যদি বাম পক্ষ টুকুতে মানটা বসাই, বাম পক্ষে কি আছে এ কিউব প্লাস 1/a কিউব। বুঝতে পারতেছো কার সূত্র পড়ছে, কার সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি ভাইয়া এ প্লাস বি, এ প্লাস বি। তো এই যে এ প্লাস 1 এর মান কি আছে রুট 6, এটার মান আছে রুট 6, উপরে কিউব মাইনাস এ আর এ কাটে দাও 3 কে 3, এটার মান হচ্ছে রুট 6। তো রুট 6 তিনবার গুণ করলে কি হবে 6√6, হ্যাঁ আর এখানে কি আছে 3√6, বুঝছো? রুট 6 তিনবার গুণ করলে 6√6 মাইনাস 3√6। তো রুট 6 কয়টা ছিল 6টা, 6টা থেকে রুট 6 কয়টা বাদ দিবা 3টা, 6টা থেকে 3টা বাদ দিলে কি থাকবে 3টা রুট 6, বুঝছো? 3টা রুট 6 এটাই কিন্তু চাইছিল, 3 রুট এখানে। তো রুট 6 6টা থেকে 3টা গেলে কি থাকবে 3টা রুট 6। এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত ডান পক্ষ, বুঝছো? আচ্ছা এরপরে দেখো এখানে যে প্রশ্ন আসছে, এটাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন স্কুলে বা বোর্ডে আসছে। x প্লাস y এর মান হচ্ছে 5, xy হচ্ছে 6 হলে এখানে এত এর মান নির্ণয় করতে বলছে। তো আমাদের যে কাজটা থাকবে, যেটুকু দেওয়া আছে, কি দেওয়া আছে লিখবা x প্লাস y ইকুয়াল হচ্ছে 5 এবং xy ইকুয়াল কি 6। তো যেটুকুর মান নির্ণয় করতে বলছে, কতটুকুর মান নির্ণয় করতে বলছে x কিউব প্লাস y কিউব প্লাস 4x মাইনাস y হোল স্কয়ার, বুঝছো? এখানে দুইটা সূত্র পড়বে ভাইয়া, এটা হচ্ছে একটা সূত্র a কিউব প্লাস b কিউব, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। তো দুইটা সূত্র যদি পড়ে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি ভাইয়া a প্লাস b, বুঝছো? প্লাস 4, এটা কার সূত্র অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, বুঝছো? 4 তো ঠিকই আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab অনুসিদ্ধান্ত। তো ভাইয়া এই যে x প্লাস y এর মান কি আছে 5,
5 এর পাওয়ার কি কিউব মাইনাস 3, এক্স এর মান কি আছে 6, এক্স প্লাস এর মান 5, 4 তো কি আছে এটুকুর মান হচ্ছে 5, উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর মান কি আছে ভাইয়া 6, বুঝছো? জাস্ট মান বসাইছি। তো 5 3 বার গুণ করলে 125, 3 6 18, 5 18 তো 90 না, 18 গুণ 5, 18 গুণ 5, হ্যাঁ 90, এই টোটাল হচ্ছে 90 প্লাস 4 ইন্টু 5 স্কোয়ার মানে কি 25, 4 6 24, তো 125 মাইনাস 90, আর 25 সাথে 24 গেলে তো 1, 4 একে 4, তো প্লাসের কত 125 আর 4 129, 129 থেকে জাস্ট ভাইয়া কি বাদ দিবা 129 থেকে 90টা বাদ যাবে, হবে 39, 39, বুঝছো? 39 পারবা কিনা বলো? আচ্ছা এরপরে যেটা আসছে এইটা তোমাদের বইয়ের একটা সরাসরি প্রশ্ন, আমি বলতে পারবো কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা এবার থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ফার্স্ট লিখবা দেওয়া আছে যেটা এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে 513 এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3, দিয়া কার মানটা চাইছে দেখছো? এ বি এর মান চাইছে। তো এ কিউব মাইনাস বি কিউবের মান 513, এ মাইনাস বি এর মান 3, দিয়া কার মান চাইছে? এ বি। হ্যাঁ এ বি এর মান অবশ্যই বের করতে পারবো আমরা, এইখান থেকে বের করবো। দেখো এখন লেখা প্রথম যে পার্টটুকু ছিল এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কি ছিল ভাইয়া 513। তো তোমরা আমাকে বলো প্রথম যে অংশটা আছে এটা কার সূত্র পড়বে? এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কি 513। তো এই যে এ মাইনাস বি এর মান কত জানি 3, 3 এর পাওয়ার কি কিউব প্লাস 3ab, এই যে এ মাইনাস বি এর মানও 3 ইকুয়াল কি 513। তো 3 কিউব মানে কি 27, 3 3 9, 3 9, হ্যাঁ 3 3 9, 3 কত 27, তো এখানেও গুণ হবে 3 3 9 সাথে ab ইকুয়াল কি 513। সো 9ab 513, দেখো 9ab ঠিক আছে 513, 27 তো প্লাস ওই দিয়ে গেলে কি মাইনাস, সুতরাং 9ab ইকুয়াল 513 থেকে কত বাদ যাবে 27, 513 মাইনাস 27, তো এটা আসছে 486। তো শুধু কি রেখে দিবা ab, 486 থাকবে উপরে, 9 যাবে নিচে, সুতরাং ab এর মানটা কত 486 ভাগ কত 9, এটা আসছে 54, বুঝছো? ab এর মান আসছে 54, এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। কি ভাইয়া পারবা কিনা বলো? আচ্ছা এরপরে যেটা আছে দেখো এই প্রশ্নটা তোমরা টেস্ট পেপার খুলে দেখো কতগুলি স্কুলে আসছে, তুমি কতটুকু গুরুত্ব দিবা তখন তুমি নিজেই বুঝবা। এই টাইপের যে অঙ্কটা আছে আমরা জাস্ট কি করবো জানো, প্রথমটারে ধরে নিবো আর শেষেরটা ধরে নিবো, কোনো না কোনো একটা বোর্ডে থাকবে এই ধরনের প্রশ্ন, বুঝছো? টেস্ট পেপারে সর্বোচ্চ বার আসছে এই ধরনের প্রশ্নগুলি। এ মাইনাস ওয়ান, যেহেতু এ এক্স আছে এ এক্স ধরা যাবে না, তো এ মাইনাস ওয়ান এটাকে যদি আমরা পি ধরে নিই এবং এ প্লাস ওয়ানকে আমরা ইচ্ছা করলে তাহলে আমরা কি ধরে নিতে পারি কিউ, এ মাইনাস ওয়ানকে ধরলাম পি, তাহলে এ প্লাস ওয়ানকে কি ধরে নিলাম কিউ। আচ্ছা এবং একটা কাজ করবো এই দুইটা গুণ করে দিব, যদি গুণ করে দাও দেখো কি লাভ হবে, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান গুণ করলে তো একটা সূত্র পড়বে তাই না, এ প্লাস ওয়ান এ মাইনাস গুণ করলে, তো ভাইয়া এ প্লাস ওয়ান মানে কিউ, হ্যাঁ কিউ, অথবা এটা হচ্ছে কিউ এটা পি, একসাথে লিখে দাও গুণের মধ্যে আগে পরে সমস্যা নাই, পি কিউ। মূল কথা হচ্ছে একটারে পি ধরলাম একটারে কিউ ধরলাম। তো এই এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান কেন গুণ করছি, এখানে সূত্র পড়বে এ প্লাস বি এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই এ প্লাস ওয়ান মানে কি পি, হ্যাঁ সরি এ প্লাস ওয়ান মানে হচ্ছে কিউ, তো কিউ লিখলাম, আর এ মাইনাস ওয়ান মানে হচ্ছে পি, আগে পরে ছিল গুণ থাকলে সমস্যা নেই। এখন যে কাজটা করবা কার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি ভাইয়া পি কিউ, পি কিউ। তো সুতরাং এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো ঠিকই আছে, এই যে ওয়ান স্কোয়ার তো ওয়ান ইকুয়াল কি পি কিউ, সুতরাং এ স্কোয়ার ইকুয়াল দেখো মাইনাস ওয়ান ওই দিয়ে গেলে কি হবে, মাইনাস ওয়ানটা ওই দিয়ে গেলে হবে ভাইয়া প্লাস ওয়ান, বুঝছো? মাইনাস ওয়ানটা ওই দিয়ে গেলে কি হবে প্লাস ওয়ান, জাস্ট এই মাইনাস ওয়ানটা ওই দিকে ফাটাই দাও, ঠিক আছে? আচ্ছা তো প্লাস ওয়ান সাথে কি আছে পি কিউ, তো এখানে কিন্তু আমরা স্কয়ার একটা মান পাইছি 1 প্লাস পি কিউ। আচ্ছা এখন দেখো কি করবো, প্রথম কি ছিল এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান বলতে কি বুঝি,
এ মাইনাস ওয়ান বলতে আমরা বুঝছি কি পি, এ মাইনাস ওয়ানকে আমরা পি ধরছি, পি এর সাথে ভাই কি ছিল এক্স স্কোয়ার প্লাস আবার কি ছিল দেখছো এস স্কোয়ার, এই যে এস স্কোয়ার মানে কি ওয়ান, এস স্কোয়ার মানে কি ওয়ান প্লাস পি কিউ, সাথে কি দেখো প্রথম এ মাইনাস ওয়ান মানে আমরা কি লিখছি, এ মাইনাস ওয়ান মানে হচ্ছে পি, আর সাথে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এস স্কোয়ারের আগে কি লিখছি ওয়ান প্লাস পি কিউ, সাথে কি আছে এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই, এরপরে কি আছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান মানে কি কিউ, কিউ এর সাথে ভাইয়া কি ছিল ওয়াই স্কোয়ার। তো একটু বোঝার চেষ্টা করো, পি এক্স স্কোয়ার তো ঠিকই আছে, এইটুকুর মধ্যে কি সম্পর্ক গুণ না, তো ভাই একটু গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে এক্স ওয়াই কে এক্স ওয়াই, আর পি কিউ কার সাথে গুণ হবে পি কিউ এক্স ওয়াই, সাথে কি আছে কিউ ওয়াই স্কোয়ার। এখন এই দুটা থেকে একটা নিবা, এই দুটা থেকে একটা। আচ্ছা, তো প্রথম থেকে কি কমন নিবা দেখো এক্স স্কোয়ার, এক্স থেকে এক্স কমন, তো পি থাকবে ভিতরে, এক্স একটা বাইরে একটা ভিতরে, প্লাস এক্স তো বাইরে আছে ভিতরে কি হবে ওয়াই, বুঝছো মধ্যে কি আছে প্লাস, এখান থেকে কি কমন যাবে কিউ কিউ, হ্যাঁ কিউ কমন, ওয়াই স্কোয়ার ওয়াই থেকে ওয়াই কমন, তো কিউ ওয়াই বাইরে কমন যাবে কিউ ওয়াই, তো ভিতরে কি থাকবে কিউ ওয়াই যদি বাইরে থাকে ভিতরে পি এক্স, আর কিউ তো বাইরে আছে ওয়াই একটা বাইরে একটা ভিতরে, তুমি কি দেখছো এই যে পি পি এক্স প্লাস ওয়াই, পি এক্স প্লাস ওয়াই, দুটো থেকে কয়টা লিখবা একটা, পি এক্স প্লাস ওয়াই, আর কি বাকি আছে এক্স প্লাস কিউ ওয়াই। এখন অঙ্কটা কি এখানে অ্যান্সার দিব না, আসলে অঙ্কটা তো আমরা পি দিয়ে করি নাই, ধরে নিয়েছিলাম পি, তো পি এর জায়গায় কি হবে, পি এর জায়গায় হবে এ মাইনাস ওয়ান, তো এই যে পি এর জায়গায় কি হবে এ মাইনাস ওয়ান, সাথে কি আছে এক্স প্লাস ওয়াই, বুঝছো মান বসাই দিলাম, আর এখানে এক্স প্লাস কি কিউ, কিউ এর জায়গায় কি হবে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, কিউ এর জায়গায় হবে এ প্লাস ওয়ান, সাথে কি আছে ওয়াই, তো এইখানে যেটা হবে এ আর এক্স গুণ করলে এক্স, এক্স একে এক্স প্লাস ওয়াই, এখানে যেটা হবে এক্স প্লাস এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই প্লাস ওয়াই কে ওয়াই। এই তো কিছু কিছু অঙ্ক হয়তো একটু টাইম বেশি নিবে, যে 2 মার্কের জন্য একটু সময় হয়তো বেশি নিবে, সব অঙ্ক বেশি সময় নিবে তা না। দেখো এটাকে বলছে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, তো এটা বিভিন্ন 2 থেকে 3টে স্কুলে আসছে টেস্টে, কি লেখা আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 38 এক্স স্কোয়ার প্লাস, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো ভাই এখানে দেখো আমি সূত্রে যদি চিন্তা করি এটাকে অবশ্যই ভেঙে দিব 4 কে, 2 দুগুণে 4, দেখো আমি যদি চিন্তা করি এটাকে এ ধরমু এ স্কোয়ার, হ্যাঁ এ ধরলে স্কোয়ার মাইনাস সূত্রের কি 2, 2 এর সাথে কি লিখবা এ, বোঝার চেষ্টা করো এ ধরলে এ স্কোয়ার মাইনাস 2a, 2a সাথে কি হবে বি, এখন বি কাকে ধরবা দেখো আমার 38 দরকার, তার মানে 2 এর সাথে যদি 19 গুণ করতে পারি 19 দুগুণে 38, তার মানে এটাই হচ্ছে বি, বুঝছো বি প্লাস বি স্কোয়ার, তো সবই ঠিক আছে 2 দুগুণে 4, 19 দুগুণে 38 এক্স স্কোয়ার, কিন্তু এই যে প্লাসের 19, হ্যাঁ 19 এর উপর যে স্কোয়ার এটুকু কি বেশি না, তো প্লাস 90 স্কোয়ার যেহেতু বেশি এই জন্য মাইনাসের 19 স্কোয়ার বেশি লিখে দাও প্লাস 1, বুঝছো কেন লিখছি আশা করি তুমি বুঝছো, কারণ প্লাসেরটা যেহেতু বেশি এই জন্য মাইনাসেরটা বেশি। তো ভাই এটা কেন লিখছো এইটুকু যাতে একটা সূত্রের ভিতরে থাকে আওতাধীন, কি হয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এইটুকু কি 19 স্কোয়ার, 19 স্কোয়ার মানে কত একটু দেখি, হ্যাঁ 19 এর উপর স্কোয়ার দিলে হয় 361 প্লাস 1, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 19 এক্স স্কোয়ার, 361 থেকে এক গেলে কত 360, তো এখন ভাইয়া দেখো এক্স এর উপর তো স্কোয়ার 19, এই টোটালটার উপর স্কোয়ার আছে, এইখানে যদি আমি একটা স্কোয়ার দিতে পারি কাজ হয়ে যাবে, সূত্র পড়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে স্কোয়ার কিভাবে দিব, এখানে আছেই কত 300, আমি একটা কাজ করি এটার উপর যদি একটা স্কোয়ার দিতে চাই দেওয়া যাবে, তো শর্ত হচ্ছে একটা রুট দিয়ে একটা স্কোয়ার দেওয়া যায়, এক্সট্রা কি দেওয়া যায় না রুট দিলে একটা স্কোয়ার দেওয়া যাবে, তো এক্স স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার মাইনাস ভাইয়া রুট 360, যদিও তুমি স্কোয়ার দিছো সূত্রের জন্য, তো রুট 360 দিলে তো দশমিক আসবে, তো কি দ্বারা বাংলে এমন একটা সংখ্যা দ্বারা ভিতরে ভাঙতে হবে যেটা একটা রুট থেকে বের হবে, তো দেখো 360 মানে কি 36 গুণ 10, 36 গুণ কত 10, উপরে কি আছে স্কোয়ার, 36 গুণ 10 মানে 360, তাতে লাভ হয়েছে কি দেখো এক্স স্কোয়ার মাইনাস 19 হোল স্কোয়ার ইকুয়াল, তুমি আমার বলো এই যে রুটটা 36 কে পাইলে 6 আর রুটটা 10 কে পাইলে রুট 10, ভাই উপরে কি আছে স্কোয়ার, এখন তো সূত্র করবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো কি হবে এই টোটালটারে ধরবা এ, এই টোটালটারে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি
এই টোটালটা হচ্ছে এ, এ প্লাস কি, এ প্লাস বি, আবার এই টোটালটা হচ্ছে এ, এ মাইনাস বি, বুঝছো, এ মাইনাস বি, বোঝা গেছে? আচ্ছা, এর পরে দেখো যে উৎপাদকটা করতে বলছি, এটা বিভিন্ন বোর্ডে আসছে ভাইয়া, এটা 5 স্টার, হ্যাঁ, একটা না একটা বোর্ডে থাকতেই পারে। কি দেওয়া আছে দেখো, 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস 10yz। আচ্ছা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে, তো আমাদের যে কাজ থাকবে এইখানে তো ভাঙা যাবে, সূত্র পড়বে না, 16কে যদি 4 দিয়ে ভাঙি, হ্যাঁ 4 4 16, 25কে কত দিয়ে ভাঙবো, 5 মাইনাস, বুঝছো, এখানে সূত্র পড়ে গেছে না, এ ধরলে স্কয়ার, বি ধরলে বি স্কয়ার, হ্যাঁ। আর এখান থেকে ভাই আমরা কি কমন নিতে পারবো দেখো, এই অংশটা থেকে 8 এবং 10 এর মধ্যে 2 কমন, কারণ 2 8 এর মধ্যে 10 এর মধ্যে যাবে। আর কি কমন নেওয়া যাবে দেখো, জেড জেড, হ্যাঁ জেড আছে, তো 2 8 এর মধ্যে 4 বার, আর 2 8 এর মধ্যে 4 বার, জেড তো বাইরে আছে, ভিতরে কি লিখবা, এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 2 10 এর মধ্যে 5 বার, জেড বাইরে আছে, ভিতরে কি হবে, ওয়াই, বুঝছো? এইখানে ভাইয়া কার সূত্র পড়ছে, এইটুকু, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি, এ প্লাস বি, বুঝছো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি, এ প্লাস বি, সাথে কি লিখবা, এ মাইনাস বি, আর যা আছে মাইনাস 2z 4x মাইনাস 5y। তো এখানে দেখো তো, এই যে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y, এই দুটাতে একটা কি যাবে, কমন, তো কি কমন নিবে, 4x মাইনাস 5y, যেহেতু এটা কমন আছে, তো ভিতরে দেখো এটা যেহেতু বাইরে আছে, ভিতরে কি থাকবে, 4x প্লাস 5y, ঠিক আছে, এটুকু যেহেতু বাইরে আছে, ভিতরে হবে 4x প্লাস 5y, মধ্যে কি মাইনাস, এটুকু তো বাইরে আছে, ভিতরে কি হবে, 2z, ঠিক আছে, ভিতরে। তাহলে এই টোটালটা থেকে আমরা আশা করি তোমাদের কাছে এই জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে গেছে, যে দুইটা থেকে একটা যখন কমন নিবা, তখন ভিতরে থাকবে 4x প্লাস 5y মাইনাস এটুকু তো বাইরে আছে, ভিতরে কি হবে, 2z, এটাই হবে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? আচ্ছা, এরপরে যে এটা আসছে দেখো, যে 4x² মাইনাস y² প্লাস 2y মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা বিভিন্ন বোর্ডে আসছে, খুবই গুরুত্বপূর্ণ, খুব কঠিন না। দেখো কি লেখা আছে, 4x² মাইনাস y² প্লাস 2y মাইনাস 1, এটা 4x² প্রথম অংশটা ঠিকই থাকবে, দ্বিতীয় অংশটা থেকে একটু ভালো করে বুঝো, এইটুকু ঠিকই থাকবে, এইটা এই অংশ থেকে মাইনাসটা কমন নিয়ে করতে হবে, মাইনাসটা কমন নিয়ে, ঠিক আছে। তো আমরা যদি মাইনাস কমন নিই, সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, y² প্লাসে মাইনাসে মাইনাস 2y মাইনাসে মাইনাসে প্লাস, বুঝছো, মাইনাস কমন নিলাম। এখন দেখো ভাইয়া এইটুকু ঠিকই আছে, অথবা 4 কে আমরা ভেঙে দিতে পারি সূত্রের জন্য, 2x² মাইনাস, এটা একটু চিন্তা করো তো, এ ধরলে স্কয়ার আর 1 কে বি ধরলে বি স্কয়ার, যে স্কয়ার বি স্কয়ার মধ্যে কি 2ab, 1 তো লিখতে হয় না, তো ভাই এদিকে কার সূত্র বলছে, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মানে কি, a মাইনাস বি হোল স্কয়ার, বুঝছো, a মাইনাস বি হোল স্কয়ার। তো এটা কার সূত্র বলছে, দেখো এটা যদি a ধরে স্কয়ার, বি ধরলে বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। তো কি হবে, a প্লাস বি, বুঝছো, a প্লাস বি, সাথে কি হবে, এ প্লাস বি, সাথে হবে এ মাইনাস, মাইনাসের পরে কি হয়, প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে হয় প্লাস, এই হচ্ছে এ মাইনাস বি, এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো। আচ্ছা, এরপরে যেটা আসছে দেখো, সেম কোয়েশ্চেন, তবে এখানে এটা একটু ব্যতিক্রম, এটা কয়েকটা বোর্ডে আসছে এই প্রশ্নটা, কি করবে একটু দেখো, কি আছে, x² মাইনাস 27x², না এটা x² হবে না ভাইয়া, এটা x⁴ হবে, এটা হবে x⁴ x⁴ মাইনাস 27x² প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো, এখানে 4 যেটা আছে এটাকে তো অবশ্যই ভাঙবা, 4 মাইনাস এই 1 এর উপরে দেখো, এই যে 1 দিয়ে উপরে একটা কি দেওয়া যাবে, স্কয়ার, তো ভাই এটাকে যদি এ ধরি, স্কয়ার না, 2 2 তো 4, এ ধরলে স্কয়ার, বি ধরলে বি স্কয়ার, তো এ স্কয়ার বি স্কয়ার পাইছো, মধ্যে সূত্রে কি লিখবা, 2a, 2a সাথে কি হবে, b, বুঝছো। তো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সবই ঠিক আছে, কিন্তু এখানে x² কয়টা হয়েছে,
দুইটা, কিন্তু অঙ্কের মধ্যে দেখো মাইনাসের এক্স স্কয়ার দুইটা, কিন্তু অঙ্কের মধ্যে ছিল কয়টা? মাইনাসের 27টা। তো সূত্র লিখতে গিয়া তোমার মাইনাসের কয়টা কম হয়েছে? 25টা না? মাইনাসের দুইটা হয়েছে, কিন্তু এখানে মাইনাসের 27 দরকার, তার মানে মাইনাসের 25টা এক্স স্কয়ার কিন্তু তুমি ভাইয়া কম লিখছো, এটা এক্সট্রা লিখে দিতে হবে। তো এইটুকু কি আমি বলতে পারি না এইটুকু সূত্রের আওতাধীন না? হ্যাঁ, এটা কার সূত্র? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার, বুঝছো? এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে এই যে 25 কে তো আবার ভাঙা যায় 5 দিয়া, 5x টোটালের উপর একটা কি দেওয়া যাবে? স্কয়ার। তো এটা আবার কার সূত্র পড়ছে? এটা যদি এ ধরো, এ স্কয়ার, বি ধরলে বি স্কয়ার। তো এখানে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে কি এ প্লাস বি, বা এর সাথে কি লিখবা? এ মাইনাস বি, বুঝছো? এ প্লাস বি, এ মাইনাস বি। আচ্ছা, এখন যে কাজটা করবা, এক্স স্কয়ার প্লাস 5x সাজাইলাম আর কি, 5x আগে মাইনাস 1টা পরে লিখলাম। এখানেও ভাইয়া সেম, মাইনাসের 5x টা আগে মাইনাস 1টা পরে, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো এটা সেম কোয়েশ্চেন, তোমরা নিজেরা একটু চেষ্টা করি, ধরনের একই প্রশ্ন বারে বারে আসছে। তুমি যেটা করবা এখানে, যে আসলে যখন তুমি সূত্র আনবা তখন এইখানে সূত্রের মধ্যে 2x আইসা পড়বে, 2x স্কয়ার, একটা x স্কয়ার কম তো একটা পরে এক্সট্রা লিখে দিবে। বোঝার চেষ্টা করো, এখানে অঙ্কের মধ্যে একটা x স্কয়ার, কিন্তু সূত্র লিখতে গেলে এখানে যখন a ধরবা a স্কয়ার b স্কয়ার, তখন মধ্যে 2ab আসবে, তো একটা x স্কয়ার বেশি, তখন একটা বেশি লিখবে, পরে জাস্ট সূত্রটা বলবে। এটা তোমরা নিজেরাই পারো, বুঝছো? তো ট্রাই করো। দেখো এইখানে যেটা বলছে জি অফ এ ইকুয়াল এ কিউ প্লাস 3a প্লাস 4, এই টোটাল অংশটাকে a প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো তোমাদের কাছ থেকে যে অংশটুকু দেওয়া আছে, কি দেওয়া আছে? জি অফ এ ইকুয়াল কি ভাইয়া? এ কিউ প্লাস 3a প্লাস 40, এটাকে a প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? কি দ্বারা ভাগ করবা? a প্লাস 3, মোট কত হচ্ছে? যা দ্বারা ভাগ করবা ওইটা ইকুয়াল কি চিন্তা করতে হবে? 0। তার মানে a ইকুয়াল প্লাস 3, ওই দিকে গেলে কি মাইনাস 3, বুঝছো? যা দ্বারা ভাগ করবো ওইটা ইকুয়াল 0, তার মানে a প্লাস 3 ইকুয়াল 0, a প্লাস 3 ওই দিকে গেলে কি মাইনাস 3, তার মানে এর মান হচ্ছে মাইনাস 3। তো এই কথাটা লিখতে পারবা যে জি অফ এ কে কি দ্বারা? a প্লাস 3 দ্বারা কি করলে? ভাগ করলে ভাগশেষ হবে, কি ভাগশেষ হবে? জি অফ মাইনাস, বুঝছো? এই জি অফ এ কে এই a প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, যে এর মান কি হবে? জাস্ট এখানে মাইনাস 3, জি অফ মাইনাস 3। তো এখানে ভাইয়া শুধু মানটা বসায় দেব, জি অফ কি আছে? মাইনাস 3। তার মানে আমি কি বলতে চাইছি, যে এর জায়গায় এখানে কি হবে? শুধু এই যে এ এর জায়গাটার মধ্যে কি হবে? মাইনাস 3, দেখো এখানে বসায় দেব, এর জায়গায় কি হবে? মাইনাস 3, উপরে কিউ প্লাস 3, এর জায়গায় কি হবে? মাইনাস 3 প্লাস 40, বুঝছো? মাইনাস 3 প্লাস 40, ভাইয়া বুঝতে পারছো কিনা? আচ্ছা, কিউব তো বিজুর থাকলে মাইনাস ঠিকই থাকবে, 3 3বার গুণ করলে 27, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, আবার প্লাসের কত 40। তো একটু বোঝার চেষ্টা করো, এখানে না পারার এইটুকু কিছু নাই, যে জাস্ট এর জায়গায় কি বসছে? মাইনাস 3। তো এই টোটালটা আসছে কত? 27। এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা আসলে মাইনাস হবে, তো প্লাসে মাইনাসে কি মাইনাস, তো মাইনাসের 27, মাইনাসের 9, মাইনাসের 36, প্লাসের কত 40। তো 40 থেকে 36 গেলে প্লাসের কি থাকবে? 4। এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, পরে যে এটা আছে দেখো, আসলে এইখানে আমি যে এটা হবে না, একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো 3টা অঙ্কের দাগ আমি লিখে রাখছি, যেহেতু টাইপিং একটু মিস্টেক হয়েছিল। এই 3টা এত গুরুত্বপূর্ণ যে কোনো না কোনো বোর্ডে, দেখো 7 স্টার দিয়ে রাখছি, কোনো না কোনো বোর্ডে আসবেই। দেখো 4, এটা হচ্ছে 4 স্কয়ার, 9c স্কয়ার, 16 স্কয়ার, যাই থাক, যদি 4 থাকে 2 দিয়ে ভাঙবা, একই নিয়মের 9 থাকলে 3 দিয়ে ভাঙবা, 16 থাকলে 4। তাহলে আমি একটা যে কোনো একটা করে দিই, বাকি তোমরা তোমরা এই দুইটা করে নিও নিজেরা করে। আমি প্রথম যে অঙ্কটা আছে এটা যদি করে দিই, কি আছে দেখো, 4 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a, এই যেটা। আর এই দুইটা তোমরা করবা, দেখো সেম, জাস্ট 4 কে 2 দ্বারা ভাঙবা, 9 এর ক্ষেত্রে 3,
16 এর ক্ষেত্রে 4, আর কিছু না, নিয়ম তো সেমই হবে। তো একটু এখানে যে কাজটা করবা দেখো, 4 কে 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলাম, এখানেও নিচে 4 আছে, এটাকেও 2 দিয়ে ভাঙো, টোটালের উপরে ভাই কি দিলাম, স্কয়ার। তার মানে এটাকে এ ধরলে স্কয়ার, বি ধরলে বি স্কয়ার, বুঝছো? এ ধরলে স্কয়ার, বি ধরলে বি স্কয়ার, স্কয়ার বি স্কয়ার কিন্তু পাইছো তুমি। তো এখানে আমরা একটা সূত্র সবাই জানি যে এ মাইনাস বি হোল স্কয়ার, এই যে সূত্রটা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি, বি স্কয়ার। দেখছো? এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমি যদি একটু সাজায় লিখি, বি স্কয়ার কে আগে আনি, আর মাইনাস 2ab কি পরে লিখতে পারবো না, বি স্কয়ার আগে মাইনাস 2ab পরে, এখানেও তাই। দেখো এটাকে যদি এ ধরো না, এ স্কয়ার, 1/2 এ কে বি ধরলে বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার পাইছো, পরে কি হবে সূত্রে, মাইনাস 2ab মাইনাস 2, 2 এর সাথে কি ভাইয়া এ বি, এ কাকে ধরছো 2 এ, বি কাকে ধরছো 1/2 এ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন যে ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, কিন্তু ভাইয়া এখানে অঙ্কের মানে তো 2 আছিল, তাহলে এইখানে কি লিখলেন, না ভাইয়া বেশি কিছু লিখছেন না, দেখো এই 2 এর উপরে 2 এর নিচে কাটলে তো আবার 2 এ কে 2ই থাকবে, জাস্ট আমি সূত্রের ব্যবহারটা করলাম, আর এই অংশে যা আছে এটুকু ঠিকই থাকবে, প্লাস 4a 1/a। তো এখন তোমরা আমাকে বলো এটুকু কি সূত্র পড়ছে কিনা, এই যে এটুকুর সাথে মিলছে না, কার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার, বুঝছো? এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, বুঝছো? এ মাইনাস বি হোল স্কয়ার, পরে কি আছে প্লাস। এখন যেটা করবা এইখানে ভাইয়া সবটির ক্ষেত্রে, এইখানে হয়তো পর দিকে এই জন্য 2a 1/2 আসছে, আর 9 এর ক্ষেত্রে কি আসবে, 9 কে কি দ্বারা বাংলা 3, এটা হবে 3c প্লাস, হ্যাঁ 3c মাইনাস 1/3c আসবে, এটার ক্ষেত্রে 4a মাইনাস 1/4 আসবে, একই। তো ভাই এখন যে কাজটা করবা, এইখানে যা লিখছো না এখানে তা লিখবা, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আগে লিখবা, এইখানে যা আছে এখানে তাই লিখবা, পরে যতটুকু মিলানোর দরকার হয়, দেখো কি মিলাইতে হবে, এখানে যা আছে এখানে তা লিখবে, এখানে 4 দরকার, তাহলে বাইরে 2 লেখো, 2 দুগুণে 4, আর 2 আর 2 কাটা গেলে কি থাকবে 1/a। এখন যেটা করবা ভাইয়া দেখো তো, এই অংশটা আর এই অংশটা কি সেম না, সেমই তো, তাহলে একটা আমরা কমন নিতে পারি না, 2a মাইনাস 1/2a, এটা যেহেতু সেম একটা কমন দাও, তো একটা কমন যদি না, দেখো এখানে কয়টা, এরকম অংশ কয়টা, উপরে স্কয়ার মানে দুইটা না, একটা বাইরে মানে কি একটা ভিতরে, 2a মাইনাস 1/2a, দুইটা তো, একটা বাইরে একটা ভিতরে, মধ্যে কি আছে প্লাস, এইটুকু অংশ বাইরে থাকলে ভিতরে কি হবে 2, এই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত আনসার, পারবা না? আচ্ছা, এরপরে দেখো এটা এগুলি এই টাইপের অঙ্ক আসলে খুব বেশি একটা আসছে যে তা না, এরপর করে রাখতে হবে। কি চাইছে দেখো, বার্ষিক 5% মুনাফার, দেখো বার্ষিক বার্ষিক 5% হার সরল মুনাফায়, তো এই যে বার্ষিক 5%, এটা ভাইয়া কার মান, আর এর মান, সরল মুনাফায় 5,000 টাকার, এটা হচ্ছে আসল পি, কয় বছরের, 3 বছরের, 3 বছর মানে এন, এখানে কি চাইছে মুনাফা, মানে বিষয়টা হচ্ছে এটা সরল মুনাফা বের করতে বলছে, বুঝছো? সরল মুনাফা মানে কার মান, আই। তো এখানে যা যা দেওয়া আছে দেখে দেখে লিখবা, এই যে বার্ষিক 5% হার মানে কি, এটা মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হারকে ভাইয়া কি দ্বারা প্রকাশ করি, আর, আর এর মান কত পার্সেন্ট, 5%, তার মানে 5 উপরে নিচে কত 100। আচ্ছা, এরপরে দেখো 5,000 টাকার, এটা হচ্ছে আসল, পি এর মান কত টাকা, আসল হচ্ছে 5,000 টাকা, বুঝছো? পি আসল, হ্যাঁ আসল 5,000, সময় দেওয়া আছে, এন এর মান কত, সাধারণত ওদের থেকে আসে, মানে এমসিকিউ সারা সাধারণত আসে না, তোমরা যেহেতু এই বছর থেকে যেহেতু এসকিউ আছে, শর্ট কোশ্চেন আলাদা, হ্যাঁ গুরুত্বের সাথে অঙ্ক দেখতে হবে, সময় এন এর মান হচ্ছে 3 বছর। আচ্ছা, চাইছে সরল মুনাফা, তো সরল মুনাফা তো বুঝোই, আয়ের মান বের করতে বলছে, তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, ক্লাস 8-এ পড়ে আসছি না, যে সরল মুনাফা বাই আই ইকুয়াল পি আর এন, পি আর এন পড়ছে কিনা, পি আর এন। আচ্ছা, পি কত 5,000, আসল কত 5,000, আর কত কত 5 বাই কত 100, এন সময় বাই কত বছর 3, বুঝছো? সময় কত বছর 3,
এখন আমরা একটা কাজ করতে পারি, যদি কেটে দেই, এই ক্ষেত্রে দেখা গেছে এখানে 2 শূন্য কাটে দিতে পারি। তো 50 গুণ কত, 50 গুণ 5 গুণ 3 না, 50 গুণ 5 গুণ 3, 50 গুণ 5 গুণ 3, এটা আসলে 750। সরল মুনাফা হচ্ছে কত, 750 টাকা। কি পারবা কিনা? আচ্ছা, এখানে পরের প্রশ্নটা একটু দেখো, চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, এখানে দেখো চাই দেওয়া আছে সাইসিকি লাস্টে চক্রবৃদ্ধি মুনাফা। আসলে চক্রবৃদ্ধি মুনাফা করার ক্ষেত্রে যেটা লাগে, চক্রবৃদ্ধি মুনাফা মানে কি জানো, সি মাইনাস পি। তো ভাই এখানে কি দরকার আগে, সি। সি মানে কি বলতো, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন, তার মানে আমার সি এর মানটা বের করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সি। তো চক্রবৃদ্ধি মূলধন যদি কেউ বের করতে চায়, বোঝার চেষ্টা করো, সি মাইনাস পি। এখানে সি, চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা বললে সি মাইনাস পি। যদি বলতো চক্রবৃদ্ধি মূলধন শুধু সি, তো সি বের করার জন্য আমাদের হাতে চক্রবৃদ্ধি মূলধন বের করার, সি বের করার সূত্র কি, সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা দিয়ে বের করা লাগে। তো ভাই কি কি আছে দেখো, মুনাফার হার কত, মুনাফার হার 4%। আচ্ছা, মুনাফার হার মানে কি, আর এর মান 4% হার হলে 1000 টাকার, কত টাকা, 1000। তো এটা হচ্ছে ভাইয়া আসল পি। 1000 টাকার কয় বছরের, 3 বছরের। তো এখানে সময় আছে, চাইছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, যেটা দেওয়া আছে মুনাফার হার, আর এর মান হচ্ছে 4%, উপরে 4 নিচে কত, 100, বুঝছো? 4%, পার্সেন্ট তুলে 100 দ্বারা ভাগ। তো ঠিকই আছে, আমরা যদি কাটিও কাটতে পারবো, 4 25 100, উপরে কিছু 1, আর 100 মধ্যে 4 কতবার, 25 বার, কাটলে কাটা যাবে। আচ্ছা, আর কি আছে, আসল আছে, আসল পি, কত টাকা আসল আছে, 1000 টাকা। আর সময় এন, সময় কত বছর, এন এর মান কত বছর, 3 বছর, বুঝছো? তো আসল দেওয়া আছে, আসল পি এর মান দেওয়া আছে 1000, আর সময় এন এর মান দেওয়া আছে 3 বছর। তো এইখানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি, চক্রবৃদ্ধি মূলধনটা বের করা। কি বের করা, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কি এন। তো প্রথম পি বসাইবা, পি মানে কি, আসল, আসল ভাইয়া কত, 1000, 1 প্লাস আর, আর এর মান কি 1/25, সময় কত 3। তো ফাইনালি এখানে 1000 তো থাকবে, 1 প্লাস 1/25 কত, 1/25, 1 ভাগ কত 25, এটা আসছে 0.04, 1/25 মানে কি 0.04, উপরে কিউব, এক হাজার তো ঠিকই আছে। দেখো এটুকু যদি যোগ করো 1 প্লাস 0.4, তো এটা কি হবে, 1.04 পাওয়ার কিউব। তো ফাইনালি কি আসে, 1.04। তো 1000 গুণ কত, 1.04 পাওয়ার হিসাবে কি আছে, কিউব, মানে 3 বছর। তো 1.04 পাওয়ার হিসাবে কিউব আছে 3। তো এটা আসছে 1124.864, 864, বুঝছো, 864। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, চাইছে কি চক্রবৃদ্ধি মুনাফা, হ্যাঁ এখন করতে পারবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র কি, সি মাইনাস পি। সি মানে কি, চক্রবৃদ্ধি মূলধন। তো ভাইয়া চক্রবৃদ্ধি মূলধন কত পাইছো, 1124.864, আর আসল হচ্ছে কত, 1000। তো এখানে হচ্ছে 1124.864, আর আসল কত, 1000, মাইনাস করলে থাকবে কত, 124.864। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, বুঝছো, এত টাকা। কি ভাইয়া বুঝতে পারছো কিনা, বুঝছো কিনা বলো।
তো এটাই হচ্ছে ওদের শেষমেশ। তবে এই টাইপের প্রশ্ন মাঝে মধ্যে আসে যে সব বৃদ্ধি মূল দিয়া করতে হয়, মানে মুনাফা আসল দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে একটা সূত্র আছে এ ইকুয়াল পি, এ হলে অনেক সময় এটাকে এস ধরে, এইভাবে এ ইকুয়াল পি ইন্টু 1 + r n, বুঝছো? তো এখানে কেউ যদি বলে যে এ, আসলে কোনটা দ্বারা কি বুঝবে, এ হচ্ছে মুনাফা আসল বা সব বৃদ্ধিমূল এ, পি ইন্টু 1 + r n, অনেক সময় এ সব বৃদ্ধিমূল দেওয়া থাকবে, পি আসল দেওয়া থাকবে, এখানে হয়তো বা আরো দেওয়া থাকবে, এন বের করতে বলতে পারে। এই সূত্রের অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? দুইটা অঙ্ক করে নিও যদি সময় থাকে, ঠিক আছে?